জুবিলি উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে শিক্ষকরা বিদ্যালয়ে আসলেও তারা মূলত ক্লাস করছে না। তারা তাদের যে শিক্ষক মিলনায়তন সেখানে অবস্থান করছেন, যার ফলে শিক্ষার্থীরা আজ এই স্কুলে আসলেও তারা কিন্তু কোনো ধরনের পরীক্ষা কিংবা ক্লাস করতে পারছে না। ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যে পরীক্ষা শুরু হয়েছিল, আজ কিন্তু সেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা যদি এই মুহূর্তে এখনকার পরিস্থিতি দেখাই, পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, এটি জেলার সব থেকে বড় বিদ্যালয়। সেখানে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা যারা এখন ক্লাসরুমে থাকার কথা, পরীক্ষার হলে থাকার কথা, তারা কিন্তু বিদ্যালয়ের আঙিনায় তারা ঘোরাফেরা করছে এবং সকলেরই কিন্তু একই কথা, তারা খুবই হতাশ, যেহেতু বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এবং সেখানে শিক্ষকরা তাদেরকে আজ পরীক্ষা নিচ্ছে না, এজন্য অনেকেই হতাশ মনে ফিরে যাচ্ছে। এবং সকলের একটা কথা হচ্ছে যে নির্ধারিত সময় পরীক্ষাটা শুরু হলে তাদের মধ্যে যে আকাঙ্ক্ষা বা তাদের সেখানকার তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু মারাত্মক ব্যাঘাত ঘটছে। তবে এই বিষয়গুলো নিয়ে শিক্ষকরা যে খুব বেশি তারা কথা বলছেন তেমনটি না। 4টি দফায় তারা এই আন্দোলনটি করছেন এবং পটুয়াখালী জুবিলি উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দুটি বিদ্যালয়ে কিন্তু শিক্ষকরা এই আন্দোলনে সম্পৃক্ততা হয়েছেন। তারা যে আন্দোলনটি করছে, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে তারা মূলত আন্দোলনটি করছেন এবং এর ফলে হচ্ছে যে শিক্ষার্থীরা ব্যাপকভাবে কিন্তু তাদের শিক্ষা জীবনে ক্ষতি হচ্ছেন এবং এই ক্ষতিটি দীর্ঘমেয়াদী। কারণ অনেকেরই প্রস্তুতি থাকে যে বছর নির্ধারিত সময় পরীক্ষা শেষ হলে তারা নতুন বছরের প্রস্তুতি নেয়া, এবং এরপর হচ্ছে যে শিক্ষকদের যে এখানকার পরীক্ষা নির্ধারিত সময় শেষ হওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখছি যে তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। আমরা দুই একজন শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করব। অবশ্য তারা অনেকেই ক্যামেরায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আমরা দুই একজন শিক্ষকদের সাথে কথা বলবো যে আসলে আজকের যে তাদের দাবিটি, সেটা কোন ক্ষেত্রে দাবি। স্যার, আপনারা যে আজকের আন্দোলনটি করছেন সেখানে আসলে আপনাদের মূল দাবিগুলো কি যদি আমাদেরকে বলেন। আমাদের মূল দাবি 4টা। একটা হলো এন্টিবায়োট নবম গ্রেডে বকেয়া টাইম স্কুল সিলেকশন গ্রেড। আমরা দীর্ঘদিন আমি স্কুলের টিচার, সিনিয়র টিচার, আমি দীর্ঘ 22 বছর একটি পদে চাকরি করতেছি। আমি কোনো টাইম সিলেকশন গ্রেড পাই নাই। আমি প্রতি মাসে মিনিমাম 10 থেকে 15,000 টাকা আর্থিক বেনিফিট থেকে বঞ্চিত। হ্যাঁ, আমার এই যে মূল প্রায় প্রজেক্টটা, এটা আমি আর অনেক বছর যাবতই পাই না। এছাড়া আমাদের বিশেষ করে প্রমোশন, আমাদের একজন সহকারী শিক্ষক থেকেই সারা জীবন চাকরি করে অবসর নেয়। আমাদের স্কুলে সারা বাংলাদেশে যত সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে সেখানে প্রধান শিক্ষকের পদগুলো ফাঁকা আছে। আমাদের এই পটুয়াখালী জেলায় 2টা স্কুলে 2টার প্রধান শিক্ষক পদ খালি, কিন্তু আমাদের 2জন সহকারী প্রধান শিক্ষক চলতি দেখতে তাদের দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে যদি প্রমোশন দেওয়া হইতো কোনো আর্থিক কোনো বেনিফিট লস হইতো না, কিন্তু তাদের না দিয়ে তাদেরকেই দিয়ে স্কুল চালাইতেছে। এভাবে আমাদের প্রশাসনের পদগুলো আমরা পাই না। আমাদের ডিজি, আমাদের মাধ্যমিক অঞ্চলের যে পদগুলো আছে, বিশেষ করে ডিও এবং এডিও, তারপরে ডিডি, এই পদগুলো আমাদের মাধ্যমিক শিক্ষকদের থেকে প্রমোশন দেওয়া হইলে আমাদের ভালো হইতো, কিন্তু আমাদের উচ্চ পর্যায়ে যে পদগুলো আছে মাধ্যমিক, সেখান থেকে পদগুলো কলেজের বিসিএস ক্যাডার যে শিক্ষকগুলো আছে কলেজের পদ থেকে তাদের পূরণ করা হয়। আমাদের এই মূল আরেকটা দাবি হয়েছে আলাদা অধিদপ্তর। আমাদের যদি মাধ্যমিকে আলাদা অধিদপ্তর হতো তাহলে আমরা মনে করি যে আমাদের এই শিক্ষকের পদগুলো আমাদের মাধ্যমিক স্তরের পদ থেকে অথবা প্রশাসন ক্যাডার থেকে দিলেও আমাদের কোনো লস হইতো না। কিন্তু আমাদের কলেজের পদ দেওয়ার ফলে তারা এই পদগুলো আটকেই রেখেছে এবং আমাদের যদি অধিদপ্তর না হয় তারাই আমাদের আসলে বাধা দিতেছে। কিন্তু প্রধান উপদেষ্টা এ ব্যাপারে সে সম্মতি প্রদানও করেছে, সে একটা কমিটি করেও দিয়েছে, অদ্যাবধি আমাদের এটা আলোর মুখ দেখা হয় নাই। এই জন্য আমাদের একটা বিষয় হচ্ছে যে আপনাদের এই যে আন্দোলনের কারণে শিক্ষার্থীদের তো এখন বার্ষিক পরীক্ষা চলার কথা, এই শিক্ষার্থীরা যে তাদের শিক্ষা জীবনে যে ক্ষতি হচ্ছে, এটিকে কিভাবে দেখছেন আপনারা? আসলে আমরা তো আমাদের ছেলে মেয়েও এইখানে লেখাপড়া করে, আমরা চাই নাই যে এই পরীক্ষার মধ্যে সেই পরীক্ষাটা বন্ধ হোক। হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করেছি। আমরা গত বৃহস্পতিবার দিন আমরা আমাদের যে চাওয়ার জায়গা মাওসির সামনে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে আগে থেকেও, কিন্তু অদ্যাবধি আমাদের সাথে একজন কর্মকর্তা এসে দেখাও করে নাই। আর আমরা চাই নাই যে আসলে এই পরীক্ষার মধ্যে এসে পরীক্ষাটা বন্ধ হোক। যদিও অভিভাবক এবং আমাদের ছেলে মেয়ে যাদের যদি ক্ষতি হবে, আমরা চাই বন্ধের দিনে হলেও আমরা এই ক্ষতি পুষিয়ে নেব। হয়তো পরীক্ষাটা বন্ধের মধ্যে নিয়ে অথবা বিভিন্ন কারণে যেভাবেই হোক আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কোনো ক্ষতি আসলে চাইনি আমরা। আর আমাদের আরেকটা দাবি হয়েছে, আমরা আমাদের এই টাইম এসে সিলেকশন গ্রেড আমরা হাইকোর্ট থেকে রায় পেয়েছি, কিন্তু আমাদের প্রায় এই মাসে এপ্রিল মাসে, কিন্তু অদ্যাবধি আমাদের কোর্ট থেকে রায় দেওয়ার ফলেও আমাদের এটা কোনো শুরু হয় নাই। এই জন্য আমরা এই
শেষ মুহূর্তে এসে আসলে এই কর্মসূচিতে বাধ্য হয়েছে। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে শিক্ষকদের দাবি হচ্ছে তাদের যে মূলত তাদের সম্মান এবং আর্থিক দুইটি বিষয় নিয়ে এখানকার যে তাদের আন্দোলন, এবং এই আন্দোলনের ফলে কিন্তু শিক্ষার্থীরা তারা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এবং আমরা অনেক শিক্ষার্থী অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এটি তাদের শিক্ষা জীবনে মারাত্মক প্রভাব পড়বে, কারণ প্রস্তুতি পর্যায়ে এসে হঠাৎ করেই পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া এবং বার্ষিক পরীক্ষার মতো জায়গায় এসে পরীক্ষাটি বন্ধ হয়ে যাওয়া, এটি শিক্ষার্থী এবং অভিভাবকরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না। তারা বারবার বলছেন যে শিক্ষকদের আন্দোলনটি হয়তো নতুন বছরে শুরু করতে পারতো, তবে শিক্ষকদের একটি অংশ আমাদেরকে বলেছে যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছ থেকেই হয়তো তারা তাদের দাবিটি বুঝে নিতে চাচ্ছে, এবং এই জন্যই তারা সেই কঠোর একটি অবস্থানে গেছেন। এবং আরেকটি বিষয় আমরা যোগ করি, সেটা হচ্ছে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যেমন আন্দোলন চলছে, পাশাপাশি কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতেও কিন্তু আন্দোলন চলছে। ফলে যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক হতাশা আমরা দেখেছি, কারণ প্রাথমিক বিদ্যালয়গুলোতেও কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে আমরা দেখেছি শহরের বিভিন্ন অলিগলি, রাস্তাঘাটে, পার্কে শিক্ষার্থীদের ঘুরতে দেখছি। তারা এখনো, যদি আপনারা দেখেন যে এদিকটায় যে শিক্ষার্থীরা পরীক্ষা না হলেও তারা কিন্তু ঘুরছেন, ক্যাম্পাসে ঘুরছেন, আশপাশ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, যেটি আসলে তাদের যে লেখাপড়ার যে দৈনন্দিন একটি ছন্দপতন, এই ছন্দপতন কি তাদের কিন্তু একটি প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে অত দ্রুত এ বিষয়ে সরকার উদ্যোগ নেবেন এবং আবারও শিক্ষকরা ক্লাসে ফিরবেন, শিক্ষার্থীরা আবারও ক্লাসের পরীক্ষায় ফিরবেন, এমনটাই প্রত্যাশা এখানকার পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে আমার।